শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা রথযাত্রার 15 দিন আগে সম্পাদিত হয়। আমরা 3:30টার সময় আমরা রথ চালু হবে এখান থেকে। জয় জগন্নাথ, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আর কয়েকদিন পরেই পবিত্র রথযাত্রা। আর এই রথযাত্রার প্রাক্কালে পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথিতে আর সারা পৃথিবী জুড়ে ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উত্তর 24 পরগনার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের মানিখিরা গ্রামের ইস্কন মন্দিরে, যেখানে আর কিছু সময় পরে প্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা শুরু হবে। পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আজ সকাল থেকেই শিমুলপুর মানিখিরা ইস্কন মন্দিরে ছিল ভক্তদের ভিড়। সকাল 10টা বাজতে না বাজতেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হন শিমুলপুর মানিখিরার এই ইস্কন মন্দিরে। চলতে থাকে পূজা পাঠ, ভক্তিমূলক গান। স্নান যাত্রার সময় ধার্য করা হয়েছিল বেলা 11টার পরে, আর ঠিক তার প্রাক্কালেই তখন মন্দির প্রাঙ্গণে ভক্তদের থেকে ভিড়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত সমস্ত ভক্তদের জন্য ছিল দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। আজকের এই স্নান যাত্রায় ভক্তরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন সমাজের সর্বস্তরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাও। এই স্নানযাত্রা কি তার মাহাত্ম্য শুনুন এই মন্দিরের মহারাজ শ্রী রাধা বল্লভ দাস ব্রহ্মচারীর মুখে। হরে কৃষ্ণ। আজকের 11ই জুন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা স্নানযাত্রা মহোৎসব। শাস্ত্রে বর্ণিত এবং প্রাচীন কাল থেকেই শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা রথযাত্রার 15 দিন আগে সম্পন্ন হয়। তো সেই উপলক্ষে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দির থেকে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব আমরা পালন করছি। এই স্নানযাত্রা মহোৎসবের পরের 15 দিন ভগবান শ্রী জগন্নাথ দেব দর্শন দেবেন না কাউকে। তখন তিনি অসুস্থ লীলা বিরাজ করেন। তাকে অনেক জল, দুধ, দই, ঘি, মধু আরও বিভিন্ন রকম ফলের রস দিয়ে তাকে অভিষেক করানো হয়। আর এই যে অনুষ্ঠান, এটা সত্যযুগ থেকে চলে এসেছে। এটা এমন নয় এটা কারো মন গড়া অনুষ্ঠান, কারো যার যা মন চায় সে করতে পারবে, যে কোনো দিন এই অনুষ্ঠান কেউ করতে পারবে তা নয়। এটি এই দিনেই হবে, জগন্নাথ রথযাত্রার 15 দিন আগে। সেই জন্য আমরাও আজকে সুন্দরভাবে সেটি পালন করার চেষ্টা করছি। সেই উপলক্ষে অনেক ভক্তবৃন্দ এসেছে। আজকের আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে 1000 ভক্তের আয়োজন করা হয়েছে। তারা সকলে এখানে শ্রী জগন্নাথ দেবকে স্নান করাবেন এবং প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ, আপনারাও পাবেন। হরি বল। যাত্রার পবিত্র মহেন্দ্রক্ষণ উপস্থিত। আপনাদের নিয়ে যাব এবার পবিত্র স্নান যাত্রায়। পবিত্র রথযাত্রার দিন
কখন রথ টানা শুরু হবে শুনে নিন মন্দিরের মহারাজের মুখে। রথযাত্রা এখান থেকে বেরোবে, আমাদের টার্গেট 2:30টার সময় আমরা পাণ্ডুবিজা অনুষ্ঠান শুরু করব। পাণ্ডুবিজা অনুষ্ঠান প্রায় 40-45 মিনিট, কখনো 1 ঘন্টা হয়ে যায়। পাণ্ডুবিজা অনুষ্ঠান মানে শ্রী জগন্নাথ দেব রথে, দারুব্রহ্ম জগন্নাথ রথে আরোহণ করার আগে তাকে দোলাতে হয়। এটা পুরী মন্দিরে বা সমস্ত মন্দিরে তাকে দোলানো হয়, একবার আগে যায় একবার পিছিয়ে যায়, এবং সেই সময় অনেক কীর্তন হয়, অনেক বাজনা থাকে তার আনন্দ বিধান করার জন্য ভগবানের। তারপরে আমরা 3:30টার সময় আমরা রথ চালু হবে এখান থেকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন থেকে। Jai Jai